ইউটিউব থেকে টাকা ইনকাম করার শখ প্রতিটা কন্টেন্ট ক্রিয়েটরের। তো প্রতিটা কন্টেন্ট ক্রিয়েটরেরই কিন্তু প্রথম মূল ইচ্ছা থাকে একজন সে বড় ইউটিউবার হবে, তারপর সে একজন বড় একটা ইনফ্লুয়েন্সার হবে ফেসবুকের, তারপর সে একজন টিকটকেও পাশাপাশি ভিডিও দিবে, সেখান থেকে ফেমাস এবং ভাইরাল হবে। তার মাধ্যমে তিনোটা থেকেই সে ভালো একজন কন্টেন্ট ক্রিয়েটর হয়ে একজন কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে সে ভালো একটা ইনকাম জেনারেট করবে, ঠিক না? তো ইউটিউব শর্টস থেকে এবং ইউটিউব থেকে কত ইনকাম করা যায় তাই আপনাদেরকে এখন আজকে বিস্তারিত জানানোর চেষ্টা করব আমার এই ভিডিওতে, যে আমি আমার ইউটিউব শর্টস থেকে কীরকম ইনকাম জেনারেট করতে পারি এবং সেই থেকে আপনারা জানতে পারবেন যে ওই অনুযায়ী কাজ করলে আপনারাও ইনকাম জেনারেট করতে পারবেন এবং কিভাবে কাজ করলে আপনাদের ইনকাম বৃদ্ধি হবে এবং কত ভিউতে কত ইনকাম সব কিছু বিস্তারিত জানানোর চেষ্টা করব। যে আমি আমার 7-8 মাসে যে ইউটিউব শর্টসে যে মনিটাইজ পাইলাম ইউটিউব শর্টস থেকে, তো 1,16,000 প্লাস সাবস্ক্রাইবার আমার অর্জন হয়েছে এমজিআর উজ্জ্বল 2.0 আমার এই চ্যানেলটাতে। তো এখানে আমার সব বেশিরভাগই শর্টস আপলোড করা, তো মিলিয়ন মিলিয়ন শর্টসও আছে ভিউজ এবং লাখ লাখ হাজার হাজার ভিউজ আছে। তো আমি কত হাজারে কত ইনকাম পাই তা এখন আপনাদেরকে বিস্তারিত দেখানোর চেষ্টা করবো আমার স্ক্রিন রেকর্ডের মাধ্যমে। তো চলুন সরাসরি আমরা চলে যাই আমার ইউটিউব স্টুডিওতে। এই মুহূর্তে আমরা এখন সরাসরি চলে যাব আমার ইউটিউব স্টুডিওতে। তো দেখতেই পাচ্ছেন 1,16,751টা সাবস্ক্রাইব আমার। তো এখন আমরা দেখব যে লাস্ট 28 দিনে কিন্তু আমার ইনকাম হয়েছে মাত্র 20 সেন্ট। যাই হোক, মানে আমি ইদানিং অনেকদিন কাজ বন্ধ রাখছিলাম, ইদানিং 1 সপ্তাহ ধরে আবার কাজটা চালু করছি। তো এইটাছে 1 সপ্তাহের ইনকাম আমার। যাই হোক, এখন আমি আপনাদেরকে কত হাজার ভিউতে, কত লাখ ভিউতে এবং কত মিলিয়ন ভিউজে কত টাকা দেয় সেটা আমি দেখানোর চেষ্টা করবো। তো এখন কিন্তু এটা কিন্তু মনে করেন যে ডলার আইকনে দেখাইতেছে, তো আমি আপনাদেরকে সরাসরি বাংলাদেশি টাকায় দেখাবো। তো তার জন্য আমি আমার সেটিংসটা অন করে নিই। তো আমার চ্যানেলে গেলাম, সেটিংসে গেলাম এবং এই যে এখন কিন্তু ইউএস কারেন্সি ইউএসডি ডলারে আছে, তো আমি এটাকে এখন বাংলাদেশি টাকা করে দিব। আপনারাও এভাবে চাইলে আপনাদের মনিটাইজেশন থাকলে যে বাংলাদেশি টাকাতে দিয়ে দেখছি, এখন কিন্তু আমাকে সরাসরি বাংলাদেশি টাকায় দেখাবে। এই যে এস্টিমেটেড রেভিনিউ এখানে দেখাবে না, মানে যে কোনো ভিডিওতে দেখাবে। তো লাস্ট যে 6 ঘন্টা আগে একটা ভিডিও আপলোড করছি, তো এটাতে কিন্তু 3200 ভিউজ হয়েছে, 3.2K, 15টা লাইক আসছে। তো মানুষ এখন লাইক দিতে কিপটামি করে, র্যাঙ্কিং এ কিন্তু 1 নম্বরেই আছে দেখেন, 101.7% এভারেজ ভিউ, তারপরও ফর ইউতে পাঠায় না। তো এর জন্য আর কি এখন কাজ করতে ভালো লাগে না। দেখেন 100%ই ভিডিওটা পুরাপুরি মানুষ দেখছে, 100-এর উপরে 3200 ভিউ দেখছে, সব গ্রিন সিগন্যাল, কিন্তু লাইক দিছে 15টা মানুষ। যাই হোক, লাইক দিতে কিপটামি করে আর ইনকামও খুব কম দেয়। তো একদিন আগেরটা দেখি, হ্যাঁ, আপনার 24 ঘন্টা না হইলে আর কি ইনকামটা দেখায় না। তো একদিন আগেরটা যদি দেখি যে 2300 ভিউজ, 10টা লাইক, এটাতে কত টাকা দিছে। তো আমরা যদি এটার ভিতরে প্রবেশ করি তাহলে দেখবো যে 2300 ভিউজে 2টা সাবস্ক্রাইবার আসছে। তো বিডিটি কি জিরো, মানে কোনো টাকা এটাতে এখনো অ্যাড হয় নাই, ঠিক আছে। তো নেক্সট ভিডিওতে যাই। যে এই ভিডিওটা 2200 ভিউজ, 34টা লাইক। তো এটার ভিতরে প্রবেশ করলে 71% ভিউজ হয়েছে, এটাতেও 2টা সাবস্ক্রাইবার আসছে। বিডিটি দেখেন 1 টাকাও দেয় নাই, 2200 ভিউজ দিছে কত, 0.76, মানে 76 পয়সা দিছে, ঠিক আছে। তো এখন যদি আমি ব্যাক করি, ব্যাক করে কন্টেন্ট সেকশনে যাই, এই ভিডিওটা দেখি যেটা 4000 ভিউজ, ঠিক আছে, 4000 ভিউজ। তো এটাতে যদি ক্লিক করি তো আপনারা দেখতে পাবেন যে এটার ভিতরে প্রবেশ করলাম, 4000 ভিউজে একটা সাবস্ক্রাইবার আসছে 0.99, মানে 1 টাকাও দিতে অনেক কষ্ট হইতেছে। দেখেন একটা ভিডিও তৈরি করতে কি পরিমাণ পরিশ্রম হয় আপনারা এটা জানেনই যারা কন্টেন্ট ক্রিয়েশন করেন। দেখেন 4000 ভিউজে মানে 0.99 টাকা, এটা কিন্তু আমি টাকা দেখাইতেছি, আবার ডলার ভাববেন না, বাংলাদেশি টাকা দেখাইতেছি, মানে 1 সেন্ট, ঠিক আছে, 1 সেন্ট বনাম মানে 1 টাকা আর কি, এরকম আর কি। তো এই হলো কথা। তো এখন আমি যদি ব্যাক করি, এই যে 5000 ভিউজ, 5000 ভিউজে কত পাইছি, 5000 ভিউজেটাতে প্রবেশ করলাম, 5000 ভিউজে প্রবেশ করে দেখেন 3টা সাবস্ক্রাইবার আসছে, 5300 ভিউজ।
এটাতে আবার 2 টাকা 30 পয়সা দিছে 5,300 ভিউজে, বুঝছেন পেলাম। 5,000 ভিউজে আমাকে কত দিছে? 2 টাকা 30 পয়সা বাংলাদেশি টাকা। টাকা, আবার ডলার ভাববেন না, ঠিক আছে? তো এই হলো অবস্থা। তো এখন আমি একটু বড় টাইপের ভিউতে যাই, হ্যাঁ। তখন তো মানে 2-4 হাজার 5,000 ভিউতে দেখাইলাম, মানে আপনারা বুঝেন যে যেহেতু 5,000 ভিউতে আমাকে 2 টাকা দিছে, মানে এভারেজ 2,500 ভিউজে 1 টাকা করে দেয়, ঠিক আছে? 5,000 ভিউজে কিন্তু আমাকে দিচ্ছে 2 টাকা 30 পয়সা। আর এই যে 2,200 ভিউজ এগুলাতে কিন্তু 1 টাকা করে দেয়, মানে 2,500 ভিউজে 1 টাকা। এটা মনে রাখবেন। তো এই যে এখন যদি আমি দেখাই যে এই যে কিছুদিন আগে যে এই ভিডিওটাতে 37,000 ভিউজ হয়েছে, 438টা লাইক আসছে। তো এটাতে যদি আমি ক্লিক করি, র্যাঙ্কিং এ 1 নম্বরে আছে, 52টা সাবস্ক্রাইবার আসছে। এটাতে দেখেন কত টাকা দিচ্ছে, 37,000 ভিউজ, 14 টাকা 81 পয়সা, মানে 15 টাকাই ধরলাম। তো দেখেন 37,000 ভিউজে 14 টাকা দিছে আমারে। তো ইউটিউবে কাজ যারা করবেন আপনারা, এখন বর্তমানে যাদের কাজ করলে ইনকাম আছে, ঠিক আছে, কিন্তু ভিউজ যদি আপনাকে না দেয় তাহলে আপনি ইনকামটা জেনারেট করবেন কেমনে? আর যেই ভিউজে যেই টাকা দেয় এগুলা দিয়ে মানে চলার মতন কিছুই না। তো আপনারা শখ পূরণ করার জন্য আসতে পারেন, ফেমাস হওয়ার জন্য আসতে পারেন, কিন্তু ইনকাম করে যে মাসে মাসে একটা ভালো একটা টাকা উইথড্র করবেন সেটার কোনো নিশ্চয়তা নাই। ভিডিও ভাইরাল হইলে ইনকাম হবে, না হইলে কোনো কিছুই করার নাই। এই যে এটাতে দেখেন 29,000 ভিউজে 8 টাকা দিছে। 29,000 ভিউজ দিছে কত? 8 টাকা 45 পয়সা, মানে 9 টাকার মতন, 8.5 টাকা দিছে আর কি। তো এই হলো কথা। তো এখন আমি আপনাদেরকে দেখাবো 1 লাখ ভিউজে কত। এই যে এই ভিডিওটা দেখেন 83,000 ভিউজ, ঠিক আছে? এটার ভিতর যদি প্রবেশ করি, দেখেন 127টা সাবস্ক্রাইবার আসছে। কত দিছে আমাকে? 83,000 ভিউজে 24 টাকা 40 পয়সা। এখন আপনারাই ক্যালকুলেশন করে বের করেন যে কি করবেন, হ্যাঁ। তো 1 লাখ ভিউজে কত দিত? 30-35 টাকাই দিত হাইয়েস্ট, 30-32 টাকা দিত আর কি। তো এই হলো অবস্থা। এই যে এখানে একটা ভিডিও দেখেন 1,50,000 ভিউজ, ঠিক আছে? 1,50,000 ভিউজ। তো এটাতে এখন যদি আমি ক্লিক করি তো আপনারা দেখতে পারবেন যে 1.5 লাখ ভিউজ আমাকে কত দিছে। তো আমি ভিতরে প্রবেশ করলাম, 215টা সাবস্ক্রাইবার পাইছি, দিছে কত? মাশাআল্লাহ। আমি আসলে এই টাকা দিয়ে বাড়ি গাড়ি অনেক কিছুই করতে পারবো। 1,50,000 ভিউজ আমাকে দিচ্ছে 47 টাকা 36 পয়সা, মানে 50 টাকাও দেয় নাই। আপনারা এবার ভাবেন যে একটা ভিডিও করতে আমার কি পরিমাণ পরিশ্রম হয়, এবং বন্ধু বান্ধব নিয়ে যখন ভিডিও গুলা করি তখন ওদেরকে যা যা নাস্তা খাওয়াই ওইটা টাকাও ওঠে না। তো আমার এখন আর কিছু বলার নাই। তাই এখন আর কি ভিডিও করতে অতটা ভালোও লাগে না, ইন্টারেস্টিং লাগে না, তারপরও শখ। কারণ লাস্ট টাকাটা তো উইথড্র করতে হবে, ঠিক না? উইথড্র না করা পর্যন্ত আর কি হাল ছাড়তাছি না। এখন এই যে দেখেন আরেকটা ভিডিও আমার 4,82,000 ভিউজ, হ্যাঁ, 3,000 লাইক। এটাতে কত পাইলাম? জামাইয়ের কাছ থেকে ঈদ সালামি সালামি দিছি 1,000 টাকা। আর আরেকটাতে দিছিলাম 2,000 টাকা। তো দেখেন সালামির টাকাও কিন্তু আমার উড়ে নাই। আমি যদি দেখাই 4,82,000 ভিউজ, 426 কত দিছে আমারে? অন্তত সালামির টাকাটা উঠলো মনে বুঝ দিতাম। দেখেন 4,82,000 ভিউজ আমাকে 149 টাকা 64 পয়সা দিছে। এটা কিন্তু টাকা ভাই, আবার ডলার ভাববেন না। আমি কিন্তু বিডিটি দেখেন, বিডিটি কিন্তু, হ্যাঁ, বাংলাদেশি টাকা দেখাইতেছি। 149 টাকা দিছে আমারে। মাশাআল্লাহ, অনেক টাকা দিছে। কিছু বলার নাই। এই হলো অবস্থা। তো আশা করি বুঝতে পারছেন যে ইউটিউবের ইনকামটা কেমন। তো এখন আমি সরাসরি আমার আর্ন সেকশনে যদি আপনাদেরকে দেখাই যে আমি আমার ইউটিউবে মনিটাইজেশন পাওয়ার পরে কত টাকা ইনকাম করলাম। এই যে দেখেন কত টাকা, $51.46, মানে 6,000 টাকার মতন আর কি ইনকাম করছি। আমার এখন $100 কমপ্লিট হয় নাই। আমি কিন্তু মনিটাইজেশন পাইছি 2024 সালের নভেম্বর মাসে। তো এখন জুলাই মাস চলে। তো বুঝেন আপনারা 8 মাস হয়ে গেছে। 8 মাসে আমার ইনকাম হইছে 51 $51।
$100 এখনো কমপ্লিট করতে পারি নাই, ইনকাম উঠাইতে পারিনি। আর আমি রেগুলার অত ভিডিও দিই না, প্রতিদিন একটা করে ভিডিও দিই। কারণ কোয়ালিটি কন্টেন্ট তৈরি করতে হলে একটা দুইটাই, বেশি তৈরিও করা যায় না। উল্টাপাল্টা ভিডিও তৈরি করি না, জাস্ট ফানি কমেডি ভিডিও গুলা স্ক্রিপ্ট তৈরি করি এবং ছুটির দিনে যতটুকু সময় পাই ওই অনুযায়ী ভিডিও তৈরি করি এবং আপলোড করি। তো ভালো ভালোই ভিডিও হয়, মাঝে মাঝে কয়েকটা হিট করে, কিন্তু ইউটিউব যদি রিকমেন্ড না করে, ফর ইউতে না পাঠায়, তাহলে তার কিছু করার নাই। তো আর কি করব, চেষ্টা করতেছি ভালো কিছু দেওয়ার। তো আপনারা যারা ভিডিও দেখতে পছন্দ করেন তারা অবশ্যই আমার এই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং ইনকাম করবেন, এবং ইনকামের সকল আপডেট এই ইউটিউব চ্যানেলে পাবেন। ধন্যবাদ সবাইকে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে ইউটিউব শর্টস থেকে ইনকামটা কেমন পাওয়া যায়। হ্যাঁ, তো ইউটিউব শর্টসে ইনকাম পাইতে হলে আপনাদেরকে মিনিমাম প্রতিটা ভিডিওতে মিলিয়ন মিলিয়ন ভিউজ আপনাদেরকে জেনারেট করতে হবে, এবং সর্বনিম্ন হয়তোবা 5 লাখ 4-5 লাখ ভিউজ আপনাদেরকে ইনকাম জেনারেট করার জন্য আপনাদেরকে ভিউজটা আনতে হবে। তো ইউটিউবে কিন্তু ভিউজটা আনা খুবই কষ্টের সাধ্য। যদি রিচটা ভালো হয়, দেখা গেছে যে 10,000 ভিউজ হওয়ার পরে আটকায় থাকে, ফ্রিজ হয়ে থাকে। এটা আপনারা অনেকেই জানেন যে ভিউজ এক ধাক্কায় ভিউজ হয়ে ওই জায়গাতে স্টিল ফ্রিজ হয়ে থাকে। তো এই সমস্যাটা অনেকেরই হয়, এবং দেখা গেছে যে যেই ভিডিওটা ভাইরাল হয় সেটা প্রতিদিন কিন্তু নিয়মিত রিচ হইতেই থাকে, ভাইরাল হইতেই থাকে, ভিউ আসতেই থাকে অটোমেটিক। ঠিক আছে, তো ফেসবুকের মতন ইউটিউবটা একরকম না। ফেসবুক যেটা ভিউজ হয় সেটা মিলিয়ন পর্যন্ত নিয়ে যায়, কিন্তু ইউটিউব একটু ভিন্ন। এবং ইউটিউবে ফেসবুকের চাইতে রিলসের আগে যেরকম ইনকাম দিত তার চাইতে কিন্তু এখন ইউটিউবে ইনকাম কম, এবং ইউটিউবে একটা ধারাবাহিকতা আছে। এবং আপনি যদি মিলিয়ন মিলিয়ন ভিউজ যদি জেনারেট করতে পারেন, তাহলে আপনি ইউটিউব শর্টস থেকে ভালো একটা ইনকাম জেনারেট করতে পারবেন। আর যদি 10-12 হাজার, সর্বোচ্চ 20-30 হাজার ভিউজ হয়, তাহলে আপনি এখান থেকে মাসে তো দূরের কথা, বছরও আপনার মানে $100 কমপ্লিট করা খুব কষ্টসাধ্য ব্যাপার হয়ে যাবে। ঠিক আছে, তো এই ছিল আজকে কমপ্লিট ভিডিও। আশা করি বুঝতে পারছেন যে ইউটিউব শর্টস থেকে কি ধরনের ইনকাম জেনারেট করা যায়। তো বিস্তারিত আরও পরবর্তীতে জানাবো যে আমার ইউটিউবের লং ভিডিও থেকে কত ইনকাম হয় এবং কিভাবে কাজ করবেন। তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল। সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন এবং বন্ধুদের সাথে শেয়ার করে দেন, আপনার ইউটিউবার বন্ধুদের সাথে। আসসালামু আলাইকুম।